হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে এসেছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখন সকাল 7টা বাজে। তো 7টা থেকে আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো এখন দেখতে পাত্রা আমি ঘরটা ঝাড়ু মারিয়া নিয়ার, ঘরের উপরটা আরই ঝাড়ু মারিয়া নিয়ার। তো 10-12 দিন হয়ে যাব ঘরের উপরটা ঝাড়ু মারা হয়েছে না, আর এত মাহড়সায় জাল দিছে আরে। তো তারও তো খানি খাবার লাগে, জালটা রাখছে রেডি করিয়া যে খানি আটটি তো জালের মাঝে আর তারা খাইতো, কিন্তু আমরা তো আর তার জালিটা রাখি না, আমরা ফেলাই দেই সেটাইয়া। আর এই জালিটা তো দেখতে বড় বিরক্ত লাগে, এর লাগে এটা রাখতে চাই না। তো 10-12 দিন পর পর আমি এইভাবে আর ঘরের উপরটা ঝাড়ু মারি। আর এখন আমার সব কাম কাজ শেষ করিয়া, সকালের যত কাম আছে সব শেষ করিয়া লাস্ট আমার কাম রয়েছে বাইরা দিকটা ঝাড়ু মারা। তো এখন ঘরের পিছন দিক ঝাড়ু মারমু, মারিয়া সাবনা ঝাড়ু মারিয়া এরপরে আমার বাসে কাম শেষ হয়ে যাব। তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাইলিবা, আর আপনারা সময় সুযোগ করিয়ে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন তো ডেইলি মেঘ দেয়, দিনের বেলা যদিও রোদ দেয় তো রাত্রে মেঘ দিব, ডেইলিও দেয়, কোনো দিন আর মিস যায় মেঘ দেয় না, না ডেইলিও দেয়। আর মেঘ দিয়ে আমার কত কাম বাড়ার দেখো। তো আমার ঘরের এই যে পিছন দিকে আর সালোর পানি যত পড়ে আর এই সব তো এক সাইডেতে আগে যাইতো, এখন এমন যাওয়া শুরু করছে। এই যে আমার পুকুরের আর রাস্তা যেটা এটা পুরা ভাঙ্গিয়া লইয়া গেছে গিয়া। আর যত মাটি আর যত বালি আসলো সব এই যে পুকুরে যাইবার রাস্তা এটা ভরিয়া অনেক উঁচু হয়ে গেছে জায়গাটা। আর এই পিছন দিক এটা আর মানে গরু গরের আর সাইজ কই আমরা যেটা এটা পুরা আর আদাঙ্গি হয়ে গেছে। আর গরুর পরিখান অনেক উঁচাত উঠে গেছে দেখা যায়। এটা ক্যামেরার মাঝে এমন বোঝা যায় না, কিন্তু আর এমনি দেখতে যেরকম হয়েছে আর কিন্তু ক্যামেরাতে এইরকম বোঝা যান না। আর এই যে আমার খলের সাইডে এত গিয়ে মাটি উঠিছে আর বালি উঠিছে আর আমার সবজির জায়গাটা একদম নষ্ট করিলা। তো খলের আর বাউ সাইড এটা তো আমার সবজির জায়গায় না, তো সবজি লাগাই আমি। আর এটাত বালি উঠিয়া পুরা আর এটা নষ্ট হয়ে যায়, আর বালি হওয়ার পরে তো আর সবজি হয় না, কোনো যা সবজি বালি তো হয় না। আর আমার বাড়িতে বেশিরভাগ বালি, এই জায়গাটা আমি বানাইছি জায়গা আর অনেক কষ্ট করিয়া যেন সবজির জায়গাটা বানাইল জায়গা সার গোবর দিয়া বানাইয়া রাখছি। তো আজকে হলাম ও জায়গাটা মাটি সব বালি উঠাইয়া আবার বড়াইয়া দিলাইতাম। তো আর পানি উঠে নারিবা যাইতো নাই। আর দেখো দিনের বেলা কি রোদ উঠিছে, এত রোদ উঠিছে সকাল টাইমে অনেক কাম করে লাইছি। আর এখন দেখো এখন 12টার মতন বাজে দুপুর 12টা 12:30টাও লগ হইব তো হঠাৎ আমি বাইরে ক্যামেরাটা অন করিয়া লইয়া বারইলাম, আর দেখি আমার বাড়ির সাইডে যেন গেটের সাইডে একটা ছোট মোটো বড়ইয়ের গাছ, এই বড়ইয়ের গাছও দেখো এত সাফর এত ছোট। আর এটার মাঝে একটা ফাঁকি বাঁধা দেয়, ছোট ছোট ফাঁকি, এটা আমরা কই তার এটা কই ফাঁকি, আপনারা খাই কিতা হয় জানি না। এই যে সামনে দেখতে পাত্রা, তো ওইটা ছোট বাচ্চারা হাত দিয়ে লাগাল হইবা। এই যে দেখতে পাত্রা একটা ফাঁকি ইয়া আইছে, তো বাধা দেয় মোটামুটি বাধা জমার জাবড়া খের এরপরে মরা ঘাস ওটা সব টিয়ারি লইয়া আইয়া একটা দেখা যায় বাজারটা ঠিকঠাক করে মানে গড় বানার, আর একটাই আনি আনি দেয়। তো দুইটা তখন তো ভাগ্যি সব তারা তো জোড় মিলাইল থাকে। আর তারা দুইটাই কি সুন্দর বাধা দিতে আমি দেখিয়া হইলাম একটু ভিডিও করি আপনারা কাছে শেয়ার করবো। এই যে তাতে পাত্রা বাড়িয়ে গেছে পাখিটা। তো এই যে একদম সাফর, তো আমি নিজে আদি লাগাল ভাইমু। আর আমি কিছু হরিয়া ভিডিওটা করি একদম হান্দাত গেছি না, পাখিটা ভিতরে একটা পাখি আছে এটা বাড়াইয়া যাইব গিয়া কইলাম দাল লাগবার হাম না, একটু জুম হরি দেখাইছি আপনারারে। তো এখানে দেখো আমার বিলাই বাড়াইয়া যাইত্রা গিয়ে তাইন বেড়ানিত, তাইন বাড়িতে কিয়া বাড়াইয়া এখন বেড়ানি যাইত্রা গিয়া গেট ফারাইয়া গেছেন কি বাইরে। আর আমার ছাগলে আর বাইরে আর খাইতে পারছেন না, তিনি বাড়ির মাঝে আই গেছেন। তো এখানে আইয়া কাঁচকলার জাবলা খাইছেন। তো তা খাইতরা কি সুন্দরভাবে, আর একজনে ঘাস খাইতরা, আর তার মা এখনো বাইরে খাবাত আছে। তো এই যে আপনারা দেখাইলাম, এই যে দেখতে পাত্রা পাখিটা বাদার মাঝে কিভাবে সুন্দর করে তার বাদাটা ঠিকঠাক করে। তো একটাই আনি জাবলা আনি আনি দের খের বা ইটা ইটা যত জাত জাবলা আছে শুকনা জাবলা সব আনিয়ে দের, আর একটাই বাদাটা ঠিক করে।
তো আমি অনেক সময় বইয়া চাইলাম তারা বাদে আরই। তো আজকে দুপুরের টাইমে আরই খুব মনে চায় আরই খেক খাইতাম, তেলে ভাজা খেক খাইতাম। তো কইলাম আমি আজকে বানাইয়া দেখি পারিনি বানাইতাম। আমি তো কোনোদিন বানাইছি না, আজকে ফার্স্ট বানানিত লাগছি। তো আপনারা দেখতে থাকবা আরই কিভাবে আমি বানাই। আমার খেক হইছে না কমেন্ট করে জানাইবা। আর আমি ফার্স্ট আজকে বানাইয়ার আরই তেলে ভাজা খেক এটা। আর বিস্কুটও হইলেও পাওয়া যায় এটারে আরই। তো একটা ডিম দোকান থেকে আনছি আর তো কিছু ময়দা দিমু। তো এখানে ডিম এগু দিলাম, কিছু চিনি দিছি আর ১.৫ চামচের মতন আরই মাঝেরে একটা চামচ দিয়া। স্বাদ মতো একটু লবণ দিছি আর তেল দিছি, রান্নার তেল যেটা ওটা দিছি ২-৩ চামচের মতন আরই, ৪ চামচ দিয়া। তো খুব ভালোভাবে আরই মিশাইলাম সব। আর এখন ময়দা আমি আগে থেকে ছানিয়ে রাখছি। তো এই যে চামচটা দিয়ে আমি ৩ চামচের মতন ময়দা দিছি। আর ১/২ চামচ দিলাম বেকিং পাউডার। তো ছোট ৪ চামচ দিয়ে আরই ১/২ চামচ দিছি বেকিং পাউডার। এখন সব আমি একখানে মিক্স করমু। তো আপনারা দেখতে থাকবা আর আমি বানাইয়া নেই। তো এখানে আমার খাইকের খাইগুলা মাড়া হয়ে গেছে। এখন ১০ মিনিট সময় রেস্টে রাখবো। তো ১০ মিনিট পরে আবার আইলাম, আইয়া দেখি কেমন হইল, গুলাটা নরম হইল না শক্ত হইল। তো এখন দেখি একটু নরম হয়ে গেছে, কারণ আস্তা তো আমি চিনি দিছি, চিনিটা একটু পানি ছাড়ে এর লাগিয়া। তো এখন হাত দিয়ে আরই ঠিক করতে লাগবো এগুলা। তো আবার একটু শুকনা দিয়া ময়দা দিয়া আবার এগুলা আরই ঠিক মতো বানাইতে লাগবো। এখন শুকনা কিছু না ময়দা দিলে তো পুরা শুকাইতো না, এগুলো তো একটু নরম হয়ে গেছে। তো হাত দিয়ে খুব ভালোভাবে আমি আবার আরই ঠিকঠাক করবো ওগুলা। যাই হোক আমার খাইর খাইটা রেডি হয়ে গেছে। এখন একটা শুকনা প্লেটও তুলিয়া নিলাম। আর এখন আবার আমি হাতের মাঝে কিছু তেল দিয়া আর যেন আমার হাতের মাঝে না লাগার লাগি আর একটু তেল দিছি। এখন আমি এইভাবে হাতের গাঁথা দিয়ে বানাইয়া নিমু। তো এটারে খেকও খাওয়া যায়, বিস্কুটও খাওয়া যায়, যেটাও হইবা অত হওয়ার তেলে ভাজা খেক আরই। তো এইভাবে আমি বানাইমু সবটি, আপনারা দেখতে থাকবা। তো একটু নরম হয়ে গেছে আরও একটু শক্ত হইলে আরো ভালো হইল অনেক। তো আস্তা চিনি দেবার কারণে চিনি থাকি তো একটা পানি ছাড়ে, এর লাগে খালি নরম ওর খাইগুলা। তো আমার সব বনি গেছে, একটা প্লেটও আমি সব রাখছি। এখন বাজার পালা, এখন তো বাজার লাগিয়ার। তো একটা একটা করে আমি তেলের মাঝে দিয়ে আর তেলগুলা বেশি গরম হয়ে গেছে, আরও একটু কম গরম হইতে আসলো। তো আগুনটায় একদম স্লো করে রাখছি আমি। ঠান আগুন দিলে তো জ্বলি যাইব এর লাগিয়া। তবু আমি তেল বেশি গরম করিয়া দিলাইছি, এর লাগিয়ে আর একটু বেড়া লাগ গেছে। তেলটা আরও কম গরম থাকতে আমি দিলাইতাম আসলো। এভাবে অত গরম করিয়া তেলের মাঝেতে ছাড়লে ভিতরটা পুরা সিদ্ধ হয় না। বাহারটা দেখা যাইব জ্বলা জ্বলা হয়ে গেছে, কিন্তু ভিতরটা সুন্দর মতো হয় না। তো আস্তে আস্তে আগুন হইতো আর তেল এটা পুরা গরম হইবার আগে দিতে লাগে, কিন্তু আমি তো পুরা তেল ফুটিয়ে আইতে সময় দিছি। সবার আগে যেটা দিছি ওটা ঘুরে এলাম, দেখি একটু জ্বলা জ্বলা হয়ে গেছে। আর বাকিগুলা মাসাল্লাহ এত জ্বলছে না, সুন্দর মতো ফুলিয়া উঠে। তো আমার জীবনে ফার্স্ট আমি শাকগুলা বানাইছি, মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর খুব সুন্দর হইয়া ফুলিয়া উঠে ডিমের দেওয়ার কারণে। তো একদম ক্রিম বলের মতন দেখা যায় তো এখন আমার পুরা হয়ে গেছে, সবটি আমি এখন নামাইয়া নিমু। তো একলগে আমি সবটি বাজিতে পারছি না, বেশ হয়ে গেছিল। এখন ৩টা দেলিয়া রইছে, ওগুলা এখন আমি বাজিয়া নিয়ার। আর এখানে দেখো মাসাল্লাহ খুব সুন্দর খেয়ে হইছে। আর আরো একটু আগুন হেও করে দিলে, মানে একটু স্লো করে আগুন দিলে আরো সুন্দর হইলো, অনেক একটু জ্বলা জ্বলা হয়ে গেছে কিন্তু খাইতে অনেক স্বাদ হইছে। তো আমার জীবনের ফার্স্ট আমি কেক বানাইলাম।
তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আর খাইতেও অনেক ভালো হয়েছে। তো এই ভিডিওটা হইল গিয়ে কালকে বিকালের ভিডিও। তো এখানে দেখো কিভাবে মেঘ আনে রান্দার হরিয়া একদম আর আকাশটা অন্ধকার হয়ে গেছে মেঘে আরি। তো দেখতে দেখা যায় আর পুরা খালা হরি লেছে মেঘ ও মাত্র লইয়া আইব। আর এই যে দেখো আকাশের অবস্থা। তো দিনের বেলা কি সুন্দর রোদ দেয় পুরা টানাইয়া রোদ উঠে আর বিকাল থেকে লইয়া এইরকম করে। তো এমন মেঘ আনে তুফান মেঘ দিব রাত্রে বড় বড় ডাক দিব আর এইরকম অবস্থা করে আরই। তো বর্তমানে মেঘ আস্তে আস্তে আর 2 ফুটা পড়া ধরছে আর বাতাসও দেয় পাতলা পাতলা আরই। তো এখানে আমার গরুটারে খানি দিছিলাম গুড়া দিছি বালতির মাঝে। আর গুড়াটা হয়তো খাইয়া শেষ করতে পারতো না মেঘ লইয়া আইব। আর মেঘ লইয়া গেলে তো ইনো থাকতো না হেতো বর্তমানে ছাড়া আছে দৌড়াইয়া যাইব কি ঘরের মাঝে আর গুড়া খাওয়া জায়গা। তো এখানে দেখো মেঘও লইয়া আইছে আর আমার ছাগলগুলাও এখনো বাইরে রয়েছেন। তো মেঘ আনলে দৌড়াইয়া আই দিবা তারাও। गेट ना लगाओ गेट गेट। তো এই ভিডিওটা গতকালকে রাত্রের ভিডিও। তো বিকালে তো মেঘ দিছে রাত্রেও মেঘ দিছে আর কারেন্টও নাই সারাদিন তাকিয়া পুরা কারেন্টের লাইন হাঁটা আর লগে তো আমরা এমবেডারও অফ হয়ে যায়। কারেন্ট যাবার পরে 1 ঘন্টা লাইট জ্বলে আর পরে এমবেডারও অফ হয়ে যায় আর ঘরটা পুরা অন্ধকার। আর রাত্রে রান্না করতাম একদম আর এই লাইটও চার্জ নাই। একটা লাইট আছে আর এই চার্জর লাইট তো ওইটা তো চার্জ নাই শুধু মোবাইলও আর এই একটু চার্জ আছে। তো রান্না করতাম আসলো ডাইল মসুরের ডাইল রান্না করতাম। পরে আমার ছেলে হইলা 2-3 জনে হইলা যে ডাইল রান্না করার কাম নাই ডাইল দি আর চাউল দি একখান হরি বানাইলাও খিচুড়ি। তো তারা কথা শুনিয়ে আমি হাসাও আরই খিচুড়ি বুয়াই দিলাম। আর দেখো আমার ঘরটা কিরকম অন্ধকার আরই। তো আমরা ক্যান্ডেল জ্বালাইয়া রাইত গেছইন। আর তো এমবেডার অফ আর ঘর পুরা অন্ধকার মোবাইলে লাইট দিয়ে দিয়া আরই ও রুম থেকে ও রুমও যাবা। আর এখানে দেখো আমি টর্চ না দিয়ে আরই দেখাই আর পুরা ঘরটা অন্ধকার আর রান্না করি আর আমি। তো মোবাইলের টর্চ দিয়ে আমি রান্না করি আর এখানে খিচুড়ি বইয়ে রাখছি। এখন একটু মোবাইলের আরই টর্চটা দিলাম মানে ক্যামেরার টর্চ ওটা দিছি এর লাগে একটু ফর্সা দেখা যায়। তো পুরা ঘর আরই মানে মোবাইলের টর্চ দিয়ে আরই চলাফেরা খাওয়া দাওয়া সব কিছু। আর অন্ধকার রাত্রে আরই একদম রান্না বান্না কিচ্ছু ভাল লাগেন না। আর দেখা যায় সব পুরা আন্ধের হয়ে গেছে। এই যে দেখো বাইরের দিকটা আমি দেখাই আর এখন আমার উঠানের সাইড আরই পুরা অন্ধকার। তো উঠানটা পুরা অন্ধকার আরই। তো এখানে আমার খিচুড়িও বনে গেছে আর একদম সিঙ্গুল খিচুড়ি। তো হঠাৎ তো এই প্লেন হইলো খিচুড়ির এর লাগি আর কোনো কিছু আগে থাকি আর রেডি করে রাখতে পারছি না। কারণ আগে থাকি প্লেন হইলে আমি চানা মটর একটু ভিজাই রাখলাম মনে এটা তো রাত্রে প্লেন হয়েছে যেন খিচুড়ি খাবার। আর যাই হোক এইভাবে আর খিচুড়ি ভালো লাগে খাইতে চাউল দি ডাইল দি অর্ধেক চাউল আর অর্ধেক ডাইল দিয়া খিচুড়ি বানাইলে খাইতে মজাও লাগে আমার বাচ্চারা খুব পছন্দ করেন। তো রাত্রে আমরা অন্ধকার রাত খিচুড়ি খাইয়া রাত হইলাম। আর এই ভিডিওটা গেছে পরশু দিনের ভিডিও। কালকে তো আমি কোনো ভিডিও আপলোড দিছি না এর লাগে আপনারা কাছে শেয়ার করতে পারছি না। তো আমার দেখো হাঁসগুলা রেজাকর দানা রয়েছে আমার বাড়িতে আবার তো তারা ঘুরিয়ে আইসন বাজার থাকিয়া। আর একটা হাঁস রাখিয়া তো 3টা আমি মুরগির লগে বাজারও দিলাইছিলাম বিক্রি করার লাগিয়া। তো মুরগিগুলো আমার সব বিক্রি হয়ে গেছে কিন্তু হাঁসগুলা বিক্রি করা গেছে না। কারণ এত সস্তা আর এই হাঁস মুরগ সব তো সস্তা আর মুরগিগুলার ঘুরাইয়া আনছেন না সব বিক্রি করে দিচ্ছেন কোনো রকম মূল বাড়াইছে আর তো আমার খানি খরচ যত টাকার খানি খাওয়াইছি আর ও খরচটা কিন্তু কোনো রকম বাইর হইছে। আর তো হাঁসগুলা তো একদম সস্তা এর লাগিয়া আপনারা ভাই আমার কাছে কল হল্লা হইলা কিতা করতাম হাঁসগুলা তো একদম সস্তা। তো এটা কিনা 200 করিয়া ছোট ছোট থাকতে কিনলাম। আপনারা তো দেখছেন যেদিন কিনছি এদিনও আমি ভিডিও করিয়া আপনারা কাছে শেয়ার করলাম।
আর এখন তো যত বড় কিনলাম 3-4 অত বড় হয়ে গেছেন। তো হাঁসগুলার দাম হয় 300-350 করিয়া। পরে আমি কইছি যেন বাড়িতে ঘুরাইয়া আনার লাগিয়া যেন বিক্রি হরতা না, এত সস্তা বিক্রি করিয়া লাভ নাই। তো তো আমার তো তারা খরচও বাড়ন না, যত টাকা আমি খানি খাবাইছি ওগুলো বাড়ন না। তো এখানে দেখো আমার বিলের পেটও লাগি গেছে, তাই ভাত খাইতা কিভাবে ডাকাডাকি শুরু করছেন এই ভিডিওটা হইল গিয়া আজকে দুপুরের ভিডিও। পেটও লাগি গেছে নি আল্লাহ, মাথায় আমার দ্বারো আই গেছেন একবারে আমার দ্বারো। কে তো হইছে পেটও লাগ গেছে নি, পেটও বুক করেননি, পেটও বুক করেননি, এ পেটও লাগি গেছে নি বুক। ও খাইলি বাই খাইলি বাই খাইলি বাই মাতিলে আর ডাল লই ও বাই বহ ন বহ তো ভাত খাইবাই ও বাই বহ বহ ন ভাত দেখি লিছেন, ভাত রেডি দেখি লিছেন। অবস্থা ভাত খাইতা, ও ভাত রেডি দেখি লিছেন, ভাত খাইতাইনি, ভাত খাইতাইনি, ভাত খাইতাইনি, হ্যাঁ দেখি চাই দেখি পেটো কেমন লাগছে, ও তো পেটো লাগছে নি, হ্যাঁ দেখি ওনো গড়িকে মারি দাও চাই, গড়ি মারি দাও, গড়ি মারি দাও, ভাত খাইবা ওনো গড়িকে মারিয়া দেখাই লাও না, গড়ি মারো না ওই তো নাই না, ভাত খাইতা এগুলার দিন দুনিয়ায় বুঝা বুঝি নাই, এখন ভাত খাইতা জনুন পেটো লাগ গেলে জনুন, পেটো লাগ গেলে জনুন। কি তো হয়েছে এ মাতিয়া হারলে আইবা পা তাইয়া, ইস মায়া আইতা মায়া দেখবা সবসময় ভাত খালি গসিবা। এখন ভাত রেডি যাচ্ছে না, ভাত রেডি যাচ্ছে, খাইবাই দিয়ার খাইবাই দিয়ার খাইবাই, ভাত নাই 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 আজ ভাত নাই, ভাত নাই, ভাত না খাইলে ওই তো নাইনি, ওই তো নাইনি না খাইলে, না খাইলে ওই তো নাইনি আমার আর তো কিচ্ছু নাই, দিবু বাদ দম লাগো। তো আমরা অফ ক্যামেরায় খানি দানি হয়ে গেছে দুপুরের খানি, আমার বিলাইও খাই লিছেন ভাত, তো তান যে পেটো লাগলো আজকে, তো ভাত খাইয়ে একদম শান্তি। আর এখন দেখো আমার গরুও অপেক্ষা খতরা তাইন খাইতা, তো তানরে গুড়া দিতে লাগে। তো আমি ঘর থাকি বারণির পরেও আরি আমার বাই চাইবা আমি নি গুড়া লইয়া বারো ইয়ার তাইন গুড়া খাইতা, এত ভাগল আরি। তো বিকাল হওয়ার পরে খালি গড় বাই চাইবো আমার হাত পাই চাইবো গুড়া লইয়া বারো ইয়ার নি তারে গুড়া দিয়ার নি, গুড়া দেবার গুড়া দিয়া হারলে তো হে শান্তি ও খাইয়া শান্তি হয়ে যাব। আর যত সময় দিছি না অত সময় খালি গড় বাই চাবার থাকবো, খানিও খাইতো নাই গা মুখ দিত নাই, খালি গুড়া খাইতো আমার হাত পাই চাইব। আর গুড়া খাই গেলে একদম শান্তি, ওই সময় আর ফুটি রইব বা ঘাস খাইব এইরকম করবো। এখন তো গরু একটা আর একটা তো আমরা বিক্রি করা হয়ে গেছে, তো এখন তারে নিয়ে কিছু আমি গুলা দিয়ার। তো এখানে যে 4টা কুঠি মারা আছে এই কুঠির ভিতরে আর বালতিটা দিয়ে দিতে লাগে, নাইলে উল্টাইয়া বালতিটা ফালাই দেয়। তো কিছু খাইব গরুটায় খাইয়েও আরি উল্টাইয়া বালতি ফালাইয়া আর সব পানি গেল গিত আর পরে গুড়াগুন জিব্বা দিলে গেলে তুলিব এইরকম করে। তো আপনারা বাইয়া 4টা কুঠি মারিয়া দিছেন এই জায়গাটারে, মৃত্যুঙ্গা বাঁশের কুঠি হইলা এই কুঠির ভিতরে বালতিটা দিয়ে দিলেইলি আর ফালাইতে পারতা নাই। তো এইভাবে থানে দেব এবলাক গুড়া আর ফেলাইতে পারেন না সবটি খাইন। তো এখন তো সন্ধ্যার সময় হয়ে যার আর এখনো দেখা যার আকাশটা পরিষ্কার, কিন্তু রাত্রে হয়তো মেঘ দিতে পারে। আর দিনে তো খুব বেশি রোদ দিছে। তো আমার ছাগলটা দৌড়াইয়া ইতরা গড় যাইতা, গড়ের গেট খুলা দেখছেন, তো তাই দৌড়াইয়া ইতরা গড় গিয়া হামাইতা। আর আমি ইয়া গেটটা লাগাই দিছি, তো গড় হামাইতে পারছেন না, খালি সাইতরে আমার বাইদি বেজার হয়ে গেছেন, দেখা যার আর মন খারাপ হয়ে গেছে। তো এখন আমার হাঁসগুলারে খানি দিব, এখানে প্লেটও ভাত রাখছি আমি কিছু পানি দিয়ে ভিজাইয়া। আর এখন তো আর দানা বসিও নাই কিচ্ছু, আর বসিও কিনা হয়েছে না, তারারে আনছি মানতে কি আর ভাত খাবাই আর।
দেখি হলো না ভিলরটা গেলাম না দেখি 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 ও ও ও। তো আমার হাঁসগুলারে হানি দিয়া এখন আইলাম আমি মশা খাদানিত। তো মশাগুলা খাদাইতে হইলে এই যে একটা ক্যান্ডেল আগুন ধরাইয়া আর মশার ক্যান্ডেলারি আর তো হইল গিয়া একটা ডিমের কার্টন তো ওরা আগুন ধরাইয়া আমার ছাগলের গরো দিতে লাগবো। তো ছাগলের গরো এত বেশি মশা তখন আর এই গড়িটাতে একদম অন্ধকার মুখা আর এত বেশি মশা তো গরো ঠিকাইতে পারত না গরো হামাইয়া হলাম আগে মশাগুলা খাদাইয়া দেই। তো এটা জ্বালাইলে তো মশা মরে যাইবা বা কিছু বাড়িয়ে যাইবা গিয়া পরে আমার ছাগল হাঁস সব ঘরের মাঝে আনমু। তো ছোট-মোটো ঘর তো আর পুরা অন্ধকার ঘর এটা। আর এত বেশি মশাহারি, মশার ডাকে মোটামুট খান মগজ খাই লিতরা এত ডাক ডাকিতরা। আহ 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 আয় শোবো শোবো ঘোরো তেরে 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 আয় ঘোরো 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 আও রে বাবা মারি ঘোরা জানতি আসে না আও যাও সব ঘোরো যাও ও ঘোরো যাও যাও ভাই সেন্তুরা যাও যাও ঘোরো যাও ঘোরো যাও 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 সব ঘোরো যাও 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 ডরাই খেলি ঘোরা যাইতেই ডরাই খেলি তারা ওখান থেকে ডরাইতরা ডরাইবার কিতা আছে হ্যাঁ মশা কামড়াইতা নাই আমার ছাগল মশা কামড়াই দিবা করে দিছি এটা হ্যাঁ সেদিন আগবই তাই চাবা দা কত সময় তাহাক তো এখন রয়েছে আমার সন্ধ্যার আগে একটা কাম শুধু কাপড়গুলা উঠানি তো বাইরে উঠানোর মাঝে কাপড় দইয়া মেলিয়া দিছিলাম ওগুলা শুকাই গেছে সবটি আমি উঠাইয়া ঘরও আনমু আনিয়া তারপরে মাগরিবের নামাজ পড়মু তো আজানও দিলাইছেন অনেক আগে 10 মিনিট ওই যাব আর আজান দেওয়ার তো এখনো আন্দাই রয়েছে না আরই এখনো হর্ষা আছে তো দেখো কি সুন্দরভাবে চাঁদ দেখা যার এই যে আকাশও চাঁদ দেখা যার একদম আরই পরিষ্কার আকাশটা আর চাঁদ কি সুন্দরভাবে দেখা যার দেখো। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।